হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মতিউর রহমান। আমি আপনাদের আজকের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। ইতালিয়ান বিখ্যাত নাস্তার আইটেম ক্রোসান্টকে স্থানীয় ভাষায় বলে কর্নেতি। আমি কর্নেতি কীভাবে বানাতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো। প্রফেশনালি কীভাবে কর্নেতি বানাই। এখানে 2 কেজি ময়দার সাথে 240 গ্রাম চিনি, 160 গ্রাম ঘি, 40 গ্রাম লবণ এবং 30 গ্রাম ইস্ট নিয়েছি। এটাকে এখন একটা মিক্সারে ঢেলে 1 লিটার পানির মধ্যে মিক্সারটাকে অন করে দিব। আমার সব জিনিসগুলা এটা ওয়েটিং স্কেলে মেপে নেওয়ার পর এটাকে আমি মিক্সারে ঢেলে দেবো। আমি এখন আমার ওয়েটগুলা কন্ট্রোল করতেছি। এখন সব কিছুকে একটা মিক্সারে ঢেলে দিলাম। মিক্সারে ঢেলে পানি যোগ করব। এখন দেখতে পাচ্ছেন যে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। তারপর মিক্সারটাকে অন করে দিব। মিক্সারটাকে অন করে দেওয়ার পর আমার মিক্সার অন হয়ে গেছে। এখন এটা ঘিয়ের প্লেট দেখতে পাচ্ছেন। এটা ভেজিটেবল বাটার। এটাকে আমি বরাবর 2 অংশ করে ফেলবো। 2 অংশ করার পর এটা রেখে দিচ্ছি। আবার এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি ময়দার ডোটা কন্ট্রোল করতেছি। আমার আগের একটা ডো এটাকে যোগ করলাম, সাথে ফুড কালার এবং এসেন্স। এটা হলো গিয়ে এটা আরমে পানের তনে এটা এই কর্নেতি বানাতে ব্যবহার করা হয়। তখন আমি আরো কিছু অল্প ময়দা যোগ করেছি। আমার ডোটা একটু নরম হয়ে গেছিল। এখন এরকম একটা তিনি ভাব আসছে। আমার ডোটা কর্নেতি বানানোর জন্য রেডি। আমি এখন কর্নেতির যে ডো পেয়েছি সেটাকে বরাবর 2 অংশ করে ফেলবো। এটা আনুমানিক ওজন হবে 2 কেজি 500 গ্রাম। 2 কেজি 500 গ্রাম প্রতি ডোকে একটা বাটার প্লেটকে ময়দা ডোর মধ্যে ঢুকিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাটারের যে একটা অংশকে আমি একটা ময়দা ডোতে ঢুকাইছি, আর একটা বাটারের কে ঠিক এভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর একটা অংশকে বেলন দিয়ে চেপে তারপর ফ্রিজে রাখবো। এখন দেখতে পাচ্ছেন যে আমি এই ডোটাকে বেলন দিয়ে চাপবো। বেলন নিয়ে নিলাম। এখন বেলন দিয়ে এটাকে চাপতেছি। চেপে নেওয়ার পর একটা ট্রেতে করে এটা রেখে দিলাম ফ্রিজে। বাকি অংশটাকে এখন আমি মেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বেলন দিয়ে এটাকে ময়দার ডোটা তো একটু শক্ত, এর জন্য এটাকে চাপতে হবে, খুব প্রেসার দিয়ে চাপতে হবে। অবশ্যই এটা প্রফেশনাল কাজের জন্য সামর্থ্যের দরকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ময়দার ডোটাকে বেলন দিয়ে মেলতেছি। প্রথমে লম্বা করে, তারপর চ্যাপ্টা করে মেলবো। যাই হোক, প্রতিনিয়ত যদি আপনারা আমার কাছ থেকে রেসিপি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন ইটালিয়ান খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা দেখতে পাচ্ছেন যে ময়দার ডোটাকে আমি পাতলা করে মেলে ফেলছি। এখন এটাকে 4টা ভাঁজ দেব। প্রথমে একটা ভাঁজ, তারপর এইখান থেকে আরেকটা ভাঁজ এবং মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে 4টা ভাঁজ হয়ে গেছে। এটাকে এখন ফ্রিজে রেখে দেব। বাকি অংশটাকে কন্টিনিউ করতে হবে।
ফ্রিজের যে বাকি অংশটা ছিল এভাবে কন্টিনিউ কাজ করতে হবে। কন্টিনিউ মেলার পর আমার পরপর 3টা কাজ করতে হবে। এখন আমার কোশানটা কন্টিনিউ কাজ চলতেছে। সম্পূর্ণ কোশান রেসিপি বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ফার্স্ট টাইম করার পর সেকেন্ড টাইম আমি 4টা বাস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে মানে ময়দাটাকে পাতলা করে একেবারে ডোটাকে মেলতেছি। পাতলা করে ডো মেলার পর এভাবে একটা আটা আমি 3টা লেয়ার দেব। এখন আমার সেকেন্ড টাইম কাজ চলতেছে। সেকেন্ড টাইম এটাকে এখন সেকেন্ড টাইমের পরে এখন থার্ড টাইম 3টা লেয়ার দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে বাকি অংশটাকে সেম কাজ করব। এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবং ফ্রিজে যেটা ছিল সেটাকে আবার ওই সেম মেলার পরে 3টা লেয়ার দেব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন এই ময়দার ডোটাকে আমি 3টা লেয়ার দিয়ে এটা ফ্রিজে রেখে দিব। বাকিটা আমি কর্নেতি বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টে পাল্টে এটাকে খুব পাতলা করে মেলতেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখন দেখতে পাচ্ছেন যে এটা আমি ওভেনে একটা জিনিস কন্ট্রোল করতেছি। এখন 3টা বাস দেবো। এটা লাস্ট বাস, তৃতীয়বারের মতো বাসটা 3টা বাস দিয়ে দিলাম। 3টা বাস দিয়ে দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। বাকি অংশটাকে বের করে আমি পাতলা করে মেলবো। এই যেটা ফ্রিজে ছিল এটা কর্নেতির মানে লাস্ট বাস ছিল, ওই জন্য এটা মানে কোশান বানানোর জন্য রেডি হয়ে গেছে। জাস্ট পাতলা করে মেলতে হবে, বেলান দিয়ে চেপে চেপে পাতলা করে মেলতে হবে। পাতলা করে মেলার পর আমার কেটে ফেলবো কোশানটাকে। কোশান কিভাবে কাটতে হয় আপনারা দেখতে পাবেন। এখন এটাকে চেপে চেপে ঠিক এভাবে লম্বা করে ফেলতে হবে, লম্বা করে পাতলা করে ফেলতে হবে। এভাবে মেলার পর কেটে ফেলবো। আমি একটা কাটা দিয়ে খুব দ্রুততার সাথে মুখগুলো কেটে ফেলবো, আপনারা দেখতে পাবেন। কাটা দিয়ে এটাকে কাটলাম। তারপর এটাকে মাঝখান দিয়ে কেটে ফেললাম লম্বা করে। 3টা কাটা দিলাম। 3টা কাটা দেওয়ার পর এটা ত্রিকোণ আকার করে লম্বা করে কাটতে হবে। তারপর ভিতরে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া যাবে, যেমন ধরে কোনটা দেবো পাস্তি ক্রিম, কোনোটাতে জেলি, কোনোটা খালি রেখে দেবো। কারণ এগুলো এটা কোনো কিছু ছাড়াই ভিতরে কোনো কিছু না দিয়ে খাওয়া যায়, মানে এটা মজাদার, খুবই টেস্টি একটা জিনিস খাওয়ার জন্য। এটা যারা খেয়েছেন বা যারা ইতালি, ফ্রান্স বা ইংল্যান্ডে যারা বসবাস করেন এরা এই খাবারের সাথে খুবই পরিচিত।
বাংলাদেশে যারা আছেন হয়তো জিনিসটা সম্বন্ধে হয়তো আইডিয়া আছে কি না আমি জানি না, হয়তো কারো কারো আছে। কারণ এখন ইন্টারনেটের যুগ, এক দেশের খাবার আরেক দেশে খুবই পাওয়া যায়। আর আমি একজন বিদেশি হিসেবে এই খাবারটা বানানো শিখেছি, এটা অবশ্যই আমার জন্য ভালো একটা কাজ। দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি জিনিসটাকে বন্ধ করতেছি। এটা ঠিক কোনা দিয়ে এটা বন্ধ করে তারপরে যাই হোক, আমার সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। দেখতে পাবেন যে কুশানগুলো কীভাবে বানিয়েছে। আমাকে আরেকটা কাজে ওই বারের ছেলেটি ব্যস্ত করে ফেলছে বলে আমার সাময়িক বিরতি দিতে হচ্ছে। যাই হোক, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমার কাজটি দেখার জন্য, কিভাবে আমি কুশানগুলো বানালাম। আমার ভিউয়ারদের অবশ্যই ধন্যবাদ দেব এই ভিডিওটি দেখার জন্য। আর কন্টিনিউ যারা নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ওকে একটা জিনিস বানায় দিতে হয়েছে, এর জন্য আমি সাময়িক বিরতি দিতে হয়েছে কাজে। যাই হোক, আমার কাজ আবার এখন কন্টিনিউ শুরু করব। যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন দেখতেই থাকুন। এখন বাকি কাজগুলা, কর্নেতিগুলাকে আমি এভাবে বন্ধ করে দিব। এটা কর্নেতি এটা বানানোর পর এটাকে ফুলানোর জন্য অন্তত 2-3 ঘন্টা রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে। আর যদি একটু গরম তাপমাত্রা রেখে দেওয়া হয় তাহলে আধা ঘন্টা বা 40 মিনিট পরে এটাকে ওভেন করা যাবে। তবে এটা আমি এখন রেডি করে রেখে দেব ফ্রিজারে। রেখে দেওয়ার পর রাত্রের দিকে এটা ওই প্রতিষ্ঠানের মালিক বাইরে রেখে দিবে। এটা ন্যাচারালি এটা ফুলবে, বাইরে রেখে দিলে সারা রাত এটা ফুলবে। এটা খুব ভোরের দিকে আবার আমি এটাকে ওভেন করব, এটাকে না, কারণ এটা তো আমাকে প্রফেশনালি বানাতে, এর জন্য সকালের দিকে যখন যারা আসবে কাস্টমার এরাই খাবে, ফলে এটা আগের দিন বানাতে হয় পরের দিনের জন্য। কারণ খুব ভোরে গিয়ে এটা রেডি করা যায় না, এর জন্য প্রথমে বানায় রাখতে হয়, তারপর এটা ওভেন করতে হয়। এটা লম্বা একটা প্রসেস। দেখতে পাচ্ছেন যে জেলি দেওয়া কর্নেতিগুলো আমি বন্ধ করে নিচ্ছি। যেটা একটু পরিমাণ বেশি হয়ে যায় এটা একটু কেটে ফেলি, আবার যেটা একটু কম হয়ে যায় এটাকে আরেকটি পিস ঢুকে, এটা খালিগুলো এখন বন্ধ করতেছি। অবশ্যই আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন দেখতেই থাকুন। আর আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। এটা পরবর্তীতে আমার বাসায় কিভাবে বানাতে হয় তাও আপনাদের নতুন রেসিপি দেবো। এটা ছোটো করে কিভাবে বানাতে হয় দেখতে পাচ্ছেন যে আমি খালি কর্নেতিগুলা বন্ধ করে রেখে দিচ্ছি একটা ট্রেতে। এটা এটা আগামীকালের জন্য, এর জন্য এটাতে ট্রেতে রেখে দিচ্ছি একসাথে। কিন্তু যখন ওভেন করা হবে এটা মনে করেন 12 থেকে 15টা একসাথে একটা ট্রেতে রাখতে হবে। আমাদের কাজের জন্য যে ট্রেগুলো আছে এটাগুলো দেখতে পাচ্ছেন যে সাইজটা, এটা বড় বড় সাইজ। এটা একসাথে 2টা ট্রে ওভেনে ঢুকানো যায়। মানে ওভেনের আবার 2টা রুম আছে, মানে ওভেনের যে 2টা রুমের মধ্যে 4টা ট্রে ঢুকানো যায় আর কি।
যাই হোক, এইভাবে যখন ট্রেতে রাখার পরে এরকম হয়েছে, এটা আগে তারপর যখন কর্নেটি ওভেনে ঢুকানোর আগে যে সারা রাত রেখে দেওয়ার পরে এভাবে কর্নেটিগুলা ফুলে উঠেছে। ফুলে ওঠার পরে এটাকে আমি ডিম ব্রাশ করব। ডিম ব্রাশ করে উপরে চিনি মিক্স করে দিব। চিনি মিক্স করে দেওয়ার পর আমার কর্নেটিগুলাকে দুইটা ট্রেকে প্রথমে ওভেনে ঢুকিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন যে আমি উপরে একটা চিনি দিয়েছি, ফোড়নতে ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। ওভেনে ঢুকানোর পর এটা 12 থেকে 15 মিনিট ওভেনে বেক করতে হবে। বিভিন্ন আইটেম আমি বানিয়েছি, এটা এক একটার নাম কর্নেটি মার্মেলাদা, কর্নেটি বতি, ক্রেচিনাতে চিনে কন মেলে এবং অনেক ধরনের মানে মডেলের অনেক ধরনের জিনিস দিয়ে এটাকে আলাদা আলাদা আইটেম বানাইছি। যাই হোক, এটাকে ডিম ব্রাশ করে এখন চিনির এটা মিক্সিং দিয়ে দিচ্ছি। চিনি উপরে দেওয়ার পরে চিনিটা যখন ওভেনে বেকিং হবে তখন দেখা যাবে যে চিনি একটু গলে যায় আর একটা কারামেলের মতো হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এটা আমার ক্রোসানগুলা কিন্তু ওই যে ওভেনের থেকে বের করার পর এই কালার আসছে, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার একটি খাবার। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।